শত্রু ছবিতে দুর্দান্ত অভিনয় সত্ত্বেও হারিয়ে গেলেন তিনি। রইল জনপ্রিয় সেই শিশুশিল্পীর বর্তমানের হদিশ। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। একটা সময় বিশেষ করে ৮০-এর দশকে বাংলা সিনেমাগুলিতে নায়ক নায়িকা থেকে শুরু করে খলনায়কদের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকত সিনেমার শিশু শিল্পীদের। সে সময় রঞ্জিত মল্লিক থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একাধিক সিনেমাতে খুদে চরিত্রের নজর কেড়েছেন বেশ কয়েকজন জনপ্রিয় শিশু শিল্পী। রঞ্জিত মল্লিক অভিনীত বিখ্যাত বাংলা সিনেমা শত্রুতে এমনই একজন অনাথ শিশুকে দেখে মন ভরে গিয়েছিল দর্শকদের। আশা করি শত্রু সিনেমার সেই ছোট্টুকে এখনও ভোলেননি দর্শক। সিনেমায় সেই ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন মাস্টার তাপু। যদিও ৮ বছরের সেই অভিনেতা এখন আর ছোট্টটি নেই, অতটুকু বয়সেই তার সাবলীল অভিনয় মন জয় করে নিয়েছিল বাংলার দর্শকদের। পর্দায় তার অভিনয় এতটাই জীবন্ত ছিল যে তার চোখে জল দেখলে দর্শকরাও হাউমাউ করে কেঁদে ফেলতেন। দীর্ঘদিনের অভিনয় জীবনে একাধিক সিনেমায় অভিনয় করলেও শত্রু সিনেমায় ছোট্ট চরিত্রের জন্যই দর্শক মহলে আজও তিনি দারুণ জনপ্রিয়। বিশেষ করে শত্রু সিনেমায় তার পুলিশ ডায়লগটা আজও কিন্তু মনে রেখেছেন দর্শকরা। জানা যায় এই ক্ষুদে শিল্পীর অভিনয়ের হাতেখড়ি হয়েছিল জনপ্রিয় পরিচালক অঞ্জন চৌধুরীর হাত ধরে। আসলে তাপুর বাবা ছিলেন নৃপেন দে, যিনি ছিলেন টলিউডের একজন প্রযোজক। সেই সূত্রেই টলিপাড়ায় তার অবাধ যাতায়াত ছিল। তাপুর অভিনয়ে আসার গল্পটাও কিন্তু বেশ মজার। জানা যায় সে সময় অঞ্জন চৌধুরী শত্রু সিনেমার জন্য একজন শিশু শিল্পীকে খুঁজছিলেন। এমন সময় একদিন স্টুডিও পাড়ায় বাবার সাথেই আসে তপু। তারপর পরিচালক অঞ্জন চৌধুরী তাকে আসন্ন শত্রু সিনেমার জন্য এক নজরে পছন্দ করে নেন। এই ব্লকবাস্টার সিনেমা তৈরির পিছনের গল্প ছিল এটি। তারপর বাকিটা তো ইতিহাস। এরপর শিশুশিল্পী হিসাবে তিনি অভিনয় করেছেন আশা ভালোবাসা, একান্ত আপন এবং প্রতিকারের মতো সিনেমায়। তবে ছোটবেলায় শিশুশিল্পী হিসাবে তিনি যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছিলেন, বড় হয়ে আর তা ধরে রাখতে পারেননি। এখন সেইভাবে পর্দায় অভিনয় করতে দেখা যায় না। অভিনয় তো দূরের কথা, তাকে পর্দাতে আর দেখাই যায় না। কি করছেন তিনি, কেমন আছেন তিনি, বিস্তারিত জানাবো এবার পরবর্তী অংশে। মাস্টার তাপু, যার ভালো নাম শুভজিৎ দে। নামটা শুনলেই মনে পড়ে যাবে শত্রু, একান্ত আপন, আশা ভালোবাসা, প্রতিকারের মতো সিনেমাগুলোর নাম, যেখানে একটি ছোট্ট মিষ্টি চেহারা ছেলে তার সাবলীল অভিনয় দিয়ে কখনো দর্শকদের হাসিয়েছেন তো কখনো আবার কাঁদিয়ে ছেড়েছে। সকলেই ভেবেছিলেন এই ছেলে বড় হয়ে অনেক বড় সুপারস্টার হবে। সুপারস্টার তো সে হয়েছিল ছোটবেলাতেই, মাস্টার তাপু। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে কোথায় হারিয়ে গেলেন তিনি, আর খুঁজেই পাওয়া গেল না তাকে সিনেমার পর্দায়। তার পাড়া প্রতিবেশীদের তরফ থেকে জানা গিয়েছে তার মানসিক স্বাস্থ্য এখন ভালো নেই। গত কয়েকটা বছরে তার সঙ্গে যা কিছু ঘটেছে সেটা যেন কোনো ট্র্যাজেডি সিনেমার গল্প। এখন তার চেহারা দেখলে ৩০ বছর আগে সেই ছোট্ট মিষ্টি চেহারার মিল পাবেন না। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তাপুর বর্তমান অবস্থার কিছু চিত্র ধরা পড়েছে। কেউ এখন আর তার খোঁজ রাখে না, অথচ তিনি আছেন এই কলকাতাতেই আছেন। বাইপাসের ধারে একটি ফ্ল্যাটে গুমনাম জীবন যাপন করছেন শুভজিৎ দে। হ্যাঁ, তাপুর ভালো নাম শুভজিৎ দে। তার সঙ্গে যোগাযোগ করতে চাওয়া হলেও তিনি ক্যামেরার সামনে আসতে নারাজ। সাংবাদিকদেরকে তিনি সরাসরি বলে দিয়েছেন তিনি কোনো প্রকারের ইন্টারভিউ দেবেন না। ক্যামেরা কিংবা লাইমলাইট সম্পর্কে এতটাই ভীতি কিংবা বিরক্তি কিংবা হতাশা জন্মেছে তার মনে যে তিনি নিজেকে প্রায় গৃহবন্দী করে ফেলেছেন। কিন্তু হঠাৎ কেন এমন দশা হলো তার, সেই উত্তর খুঁজছেন নেট নাগরিকরা। তার প্রতিবেশীদের কথা থেকে জানা গেল বছর ২ আগেও নাকি মানুষটি এমন ছিলেন না। ছিলেন হাসি খুশি, বার হতেন রাস্তায়, খেলাধুলা করতেন সেখানকার শিশুদের সাথে। শুভজিৎ কিন্তু বরাবর এরকম ছিলেন না। ছোটবেলা থেকেই তিনি খুব মেধাবী ছিলেন। তিনি ছিলেন টলিউড প্রযোজক নৃপেন দের ছেলে। মাস্টার তাপুর পিতৃপরিচয়, প্রাথমিক জীবন, কিভাবে সে সিনেমায় এসেছিল সেই বিষয়ে আমরা ভিডিওর শুরুতেই আলোচনা করেছি। এখন তার বিষয়ে আরও কিছু বিস্তারিতভাবে জেনে নেব। সিনেমায় অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও তুখর ছিল মাস্টার তাপু। ফিল্ম লাইনের দিকেই তার আগ্রহ ছিল বরাবর। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুভজিৎ ফিল্ম স্টাডিজের উপর পড়াশোনা করেন, কিন্তু বড় হয়ে আর ক্যামেরার সামনে আসেননি তিনি। তাপুর বয়স এখন 50 ঊর্ধ্ব।
বড় হয়ে মাস্টার তাপু ওরফে শুভজিৎ দে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। ফিল্ম লাইনের প্রতি তার আগ্রহ কমতে থাকে। শোনা যায় মাঝে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেন শুভজিৎ। তবে এখন অবশ্য তিনি সুস্থ আছেন, কিন্তু এখন আর কোনোভাবেই তিনি ক্যামেরার সামনে আসতে চান না। বর্তমানে কলকাতার বাইপাসের ধারেই থাকেন তাপু। ভিড়ের মাঝে তাকে দেখলে দর্শকরা এখন আর চিনতেই পারেন না। বর্তমানে এই মাস্টার তাপুকে কেন্দ্র করে অভিনেত্রী চুমকি চৌধুরীকে তার সঙ্গে কাটানো মুহূর্ত নিয়ে জিজ্ঞাসা করায় অঞ্জন কন্যা বলেন, তখন মাস্টার তাপু খুবই ছোট ছিল, ডায়লগ বলতে পারে না। এমনকি সেই ছোট বাচ্চাকে ব্রেক দিতে দেরি হলে অভিনেত্রীর বাবা প্রোডাকশনের উপর খুব রাগারাগিও করতেন। সূত্রের খবর, অভিনেতার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খানিকটা অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন। মাস্টার তাপু রয়েছেন এখন বিনোদন জগৎ থেকে অনেক দূরে। চুমকি চৌধুরী অভিনেতার এই অসুস্থতার কথা শুনে এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বলেন, এটা শুনে খুবই খারাপ লাগছে। যতদিন বাংলা সিনেমা থাকবে ততদিন মাস্টার তাপুও থাকবে। অবশেষে একটা কথা বলা যেতে পারে, সাময়িক সময়ের জন্য বাংলা ইন্ডাস্ট্রি এমন দক্ষ অভিনেতাকে পেলেও আজ তিনি হারিয়ে গিয়েছেন নতুন মুখের ভিড়ে। ছোটবেলায় প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, তাপস পাল, চিরঞ্জিত চক্রবর্তী, রঞ্জিত মল্লিকের মতো সুপারস্টারদের সঙ্গে টক্কর দিয়ে অভিনয় করেছেন শুভজিৎ। তার এমন পরিণতি মেনে নিতে পারছেন না অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীও। তার কথায় তাপু খুবই বুদ্ধিমান ছিলেন ছোটবেলায়। শুটিংয়ের সময় তাকে শুধু একবার নির্দেশ দিলেই সে সুন্দরভাবেই নিজের মতো শট দিত। আবার কাজের ফাঁকে বড়দের সঙ্গে বসে আড্ডাও দিত, হাসি ঠাট্টাও চলত। তাপুর সঙ্গে খুব সুন্দর কিছু স্মৃতি রয়েছে চিরঞ্জিতের। তাকে নিয়ে সকলেরই অনেক আশা ছিল। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও তুখর ছিলেন শুভজিৎ। পড়াশোনা শেষ করে তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে মাস কমিউনিকেশনের শিক্ষক হিসাবে নিযুক্ত হন। শুভজিতের সম্পর্কে এতদিন শুধু এটুকুই জানা ছিল টলিউডের। শুভজিৎ আর কখনো ক্যামেরার সামনে হিরো হয়ে ফেরেননি। তার জীবনটা যেন অন্ধকারে তলিয়ে গিয়েছে, যেন তিনি আর অতীতের সব ঘটনা ভুলে গিয়েছেন বা ভুলে যেতে চান। অভিনেতা হিসেবেও নিজেকে আর পরিচয় দিতে চান না শুভজিৎ। কিন্তু কেন? এর উত্তর খুঁজেছেন চিরঞ্জিত। চিরঞ্জিত মনে করেছেন হয়তোবা এই সুপারস্টার হয়ে ওঠাটাই অভিশাপ হয়ে দাঁড়িয়েছে তার জীবনে। হয়তোবা এই খ্যাতি আজীবন তাড়িয়ে নিয়ে বেরিয়েছে তাকে। বন্ধুমহলে কিংবা আশেপাশে থেকে এর জন্য তাকে অনেক ঠাট্টা তামাশাও হজম করতে হতে পারে। ছোট বয়সে এত জনপ্রিয়তাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। চিরঞ্জিতের কথায় ছোট ছোট শিশুরা যখন অভিনয়ে আসে তখন তাদের মিষ্টি চেহারা, নিষ্পাপ মুখ দেখে দর্শকরা ভালোবেসে ফেলেন। সেই তারাই আবার যখন একটু বড় হওয়ার পর অভিনয়টাকে সিরিয়াসভাবে নিতে চায় তখন তাদের চেহারা বদলে গেলে নির্মাতারা আর নিতে চান না। শুভজিতের সঙ্গেও তেমন কিছু হয়ে থাকতে পারে। আদতে বড় হওয়ার সঙ্গে সঙ্গে শুভজিতের সঙ্গে ঠিক কী কী ঘটেছে, কেন এত সুন্দর ব্রাইট একটি ছেলে হারিয়ে ফেলল তার ভবিষ্যৎ, সেটা থেকে যাবে রহস্যের আড়ালেই। তবে চিরঞ্জিত চক্রবর্তী অন্তত মাস্টার তাপুর ব্যাপারে জেনে এই কঠিন সময়ে তার পাশে থাকতে চেয়েছেন। একবার হলেও তার সঙ্গে বসে কথা বলতে চান তিনি। যদি তাকে আবার ফেরানো যায় জীবনের মূল স্রোতে, তবে তিনি সব রকম চেষ্টা করতে রাজি। প্রয়োজনে অর্থনৈতিক সমস্যা থাকলেও তিনি সাহায্য করতে চান শুভজিৎকে। তো বন্ধুরা, চিরঞ্জিত চক্রবর্তীর এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো? ও অভিনেতা মাস্টার তাপু ওরফে শুভজিৎ দে সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য মতামত থাকলে জানাবেন কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।